যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন করতে সেখানকার ফিলিস্তিনিদেরকে পুনর্বাসনের জন্য পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এপি এক প্রতিবেদনে জানায় যে ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব নিয়ে এই কর্মকর্তারা সুদান, সোমালিয়া ও সোমালিয়াল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সুদান সঙ্গে সঙ্গেই এই প্রস্তাব নাকচ করেছে, আর সোমালিয়া ও সোমালিয়াল্যান্ডের কর্মকর্তারা বলেছেন যে তারা এমন কোন প্রস্তাব সম্পর্কে কিছুই জানেন না। গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পুনর্বাসনের কথা গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের পর ট্রাম্প হুট করেই গাজা যুক্তরাষ্ট্রের দখলে নিতে চাওয়ার বিতর্কিত এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। গাজা থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে ভূখণ্ডটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা করে গড়ে তোলার চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তখন গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান, মিশর ও অন্যান্য আরব দেশে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু জর্ডান ও মিশর দুই দেশই ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে ট্রাম্পের বিপরীতে গাজা পুনর্গঠনের একটি বিকল্প প্রস্তাব দেয় মিশর। গত সপ্তাহে আরব লীগ সম্মেলনে প্রস্তাবটি উত্থাপন করা হয়। এই প্রস্তাবে ফিলিস্তিনিদেরকে গাজায় রেখেই ভূখণ্ডটি 5 বছরে ধাপে ধাপে পুনর্গঠন করার কথা বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, কারণ এতে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরিষ্কার কোনো পথ নির্দেশনা দেওয়া হয়নি। তাছাড়া এতে নিরাপত্তা এবং গাজা শাসনের দীর্ঘমেয়াদী বিষয়গুলো উঠে আসেনি। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।